তিলোত্তমা খুনের তদন্তের গতি নিয়ে প্রশ্ন, আজ ফের পথে ডাক্তাররা। সল্টলেকের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের অফিস থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই মিছিল সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক সকলেই এখানে রয়েছেন। মূলত সিনিয়র চিকিৎসকরাই বেশি পরিমাণে রয়েছেন এবং সেখানে সরকারি বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের চিকিৎসকেরা রয়েছেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের ডাকে এই আহ্বানে এই মিছিল। তুমি দেখতেই পাচ্ছ সুবিশাল মিছিল। তারা ব্রডওয়ের রাস্তা ধরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রাজ্যের সমস্ত চিকিৎসকদের অভিভাবক, সেই মেডিকেল কাউন্সিল থেকে তারা সিজিও কমপ্লেক্সের দিকে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগান তুলে পায়ে পায়ে যাচ্ছেন সিজিও কমপ্লেক্সের দিকে। কোন প্রেক্ষিতে এই মিছিল? প্রেক্ষিটা সবাই জানে, এই মুহূর্তে ল্যান্ডসেট পর্যন্ত জানে এর প্রেক্ষি কী। এর প্রেক্ষি একটি নির্দোষ মেয়ের হত্যা, সম্ভবত তার সাথে রেপ। এই একটা ঘটনা, যে ঘটনা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। সেই সময় যদি কোনো মানুষ এই সময় ঘরে বসে থাকে, সেটা সভ্যতার অপমান। আমরা মনে করি প্রত্যেকটা মানুষ, এটা ডাক্তারদের আন্দোলন নয়, এটা একটা সমাজের আন্দোলন, সমাজ বদলানোর আন্দোলন। সেই আন্দোলনে প্রত্যেকটা লোকের পথে নামা উচিত। আমরা সেই পথেই নেমেছি। প্রতিদিন এই ঘটনা ঘিরে যে বিষয়গুলো সামনে আসছে, যেখানে পরিষ্কার এই প্রশ্নগুলো উঠছে যে আদৌ কি সেমিনার কক্ষ সুরক্ষিত ছিল, সেটা পরদিনই ভাঙার নির্দেশ হোক বা কর্ডন অফের জায়গাটা। কলকাতা পুলিশের তরফে একটা ব্যাখ্যা প্রতিদিন দেওয়া হচ্ছে যখন সিবিআই তদন্ত চলছে। এই ব্যাখ্যাগুলো আপনারা চিকিৎসকেরা কিভাবে দেখছেন? আমরা এই মুহূর্তে গত 22 দিন ধরে 22,000 ব্যাখ্যা শুনেছি। এই মুহূর্তে ব্যাখ্যা শোনার আর প্রয়োজন নেই। আমরা মনে করি খুনি কে, এক কথায় বা খুনি কারা, এই দু কথার মধ্যে এটা সামনে আসা উচিত, পাবলিক ডোমেনে আসা উচিত। ব্যাখ্যার প্রয়োজন নেই, ভিডিওর কাটাছেঁড়ার দরকার নেই, কোনটা কোন দলের ভিডিও, কোনটার ভিডিওর সত্যতা, এটা আমাদের প্রয়োজন নেই। আমরা একটা মৃত্যুর এই মুহূর্তে শেষ দেখতে চাই। সেই জন্যই আমরা আমাদের জাস্টিস ফর আরজিকর কথাটা বলছি। শেষ দেখতে চান চিকিৎসকেরা, জাস্টিস ফর আরজিকর, সেই স্লোগান তুলে এখানে চিকিৎসকেরা দৌড়াচ্ছেন। আজকের এই যে সিজিও কমপ্লেক্সে যে অভিযান, আপনাদের দাবিটা, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আজকে এই এতজন চিকিৎসক সকলে রাস্তায় নেমেছেন, সিনিয়র জুনিয়র চিকিৎসক, প্রবীণ চিকিৎসকেরা রাস্তায় হাঁটছেন, কি চান আপনারা? আমাদের এই যে পদযাত্রার শুরু এবং শেষ তাৎপর্যপূর্ণ। যেখান থেকে শুরু করেছি সেটা হচ্ছে দুর্নীতির আখড়া আঁতুড় ঘর, আর যেখানে গিয়ে শেষ করবো সেটা হচ্ছে বিচার চাওয়ার জন্য। আজকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে যে ধারাবাহিক দুর্নীতি চলছে, তার মাসুল দিয়েছে আমাদের ছোট বোন। এই মাসুল, এই মৃত্যু, এই ধর্ষণের বিচারের জন্য আজকে পশ্চিমবঙ্গ, কলকাতার সকল ডাক্তার, বৃদ্ধ প্রবীণ থেকে সব থেকে যে জুনিয়র ডাক্তার, সেও কিন্তু আজকে রাস্তায় হাঁটছে। আমাদের সিস্টার নার্সেরা রাস্তায় হাঁটছে, শিক্ষকরা আমাদের সঙ্গে যোগদান করেছে, মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভরা আমাদের সঙ্গে যোগদান করেছে। বিচারটা আমরা চাইছি, দুর্নীতির আখড়া থেকে হাঁটছি সিজিও কমপ্লেক্স, সিবিআই যেটা জয়েন্ট ডিরেক্টরের অফিস, সেখানে অবধি যাবো আমরা বিচার চাওয়ার জন্য। আপনারা যখন রাস্তায়, তখন প্রতিদিন সন্ধ্যায় কলকাতা পুলিশ একটা সাংবাদিক বৈঠক ডাকছেন, আর ডেকে যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগগুলো, সেগুলো খারিজ করছেন। এইগুলোকে দেখে আপনাদের কি মনে হচ্ছে এই সাংবাদিক বৈঠকগুলো? ওটাকে সাংবাদিক বৈঠক বলি না, ওটাকে বলি ধামাচাপা বৈঠক। আজকে পুলিশ প্রশাসন, ইন্দিরা মুখোপাধ্যায়, সুপ্রতিম সরকার, গোয়েল সাহেব, এরা সবাই মিলে চেষ্টা করে যাচ্ছে একটাই, যে কারণে হোক তথ্য লোপাট করার। আজকে সিবিআইয়ের হাতে কাঁচা ইস্ত্রি করা জামাকাপড় তুলে দেওয়া হয়েছে। বারবার বলছি এই তথ্য লোপাট হয়েছে। সিজিও কমপ্লেক্সে গিয়ে আমরা এটাই বলবো সিবিআইকে, সূক্ষ্ম তথ্য প্রমাণ যদি থাকে সেটাকেও ছাড়বেন না। আমরা বিচার চাই, জনগণ উত্তর চাইছে সিবিআইয়ের কাছে। আপনারা যখন রাস্তায়, তখন কলেজে কলেজে থ্রেড কালচার ভাঙতে হবে এই মর্মে স্লোগান উঠছে। অভিজ্ঞদের, বিরূপাক্ষ বিশ্বাসদের ভিডিও, একের পর এক ভিডিও প্রকাশ্যে আসছে থ্রেড কালচারের সঙ্গে সম্পর্কিতভাবে। কি বলবেন এগুলো কি সব একসঙ্গে একাকার? ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, অভিজ্ঞদের, বিরূপাক্ষ বিশ্বাস। দুর্নীতির বটবৃক্ষ হচ্ছে শ্যামা দাস এবং সুদীপ্ত রায়। এই বটবৃক্ষ থেকে যেই সব ডালপালাগুলো বেরিয়েছে, যেমন বিরূপাক্ষ বিশ্বাস, অভিজ্ঞদে, সুরিতা পাল, এদের সব কাটার বিনাশ চাই। আমরা মনে করি না ডাক্তার। আমি বলবো এদের ডাক্তারি রেজিস্ট্রেশন ক্যান্সেল করা উচিত, কারণ ডাক্তার সুলভ আচরণ এরা করেনি। আজকে আপনারা রাস্তায় নেমেছেন, সিবিআইয়ের কাছে আপনাদের দাবিটা কি? সিবিআই তদন্ত আপনারা খুশি? সিবিআই তদন্ত খুশি অখুশির বিষয় নয়, আমাদের একই সুর যে এই যে ঘটনা ঘটেছে তার দ্রুততার সাথে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া। সেটা যে কোনো অর্গানাইজেশন করতে পারে, এখন কোর্টের অর্ডারে সিবিআই করছে।
সিবিআই এর কাছে আমরা আশা রাখছি যে দ্রুততার সাথে করবে, যদিও অলরেডি 16-17 দিন হয়ে গেছে। এটা আমাদের কাছে কিছুটা হতাশাজনক। বেশ, নজর থাকবে সৌরভ, নজর থাকবে, নজর রাখো।